नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। एखन सेप्टेम्बर मास प्राय शेष होते चलेছে। तो এই সেপ্টেম্বর মাসের শেষ থেকে অক্টোবর মাসের শেষ অবধি ডরমেন্সিতে থাকা গোলাপ গাছে কি করবেন আর কি করবেন না এটা নিয়ে আজকে ডিটেলসে আপনাদেরকে সব কিছু জানাবো। যে জিনিসগুলো আপনাকে করতে নিষেধ করা হবে সেগুলো যদি না করেন আর যেগুলো আপনাকে করতে বলা হবে সেগুলো যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে এই গাছগুলো কিন্তু দারুণ হয়ে যাবে কাটাই ছাঁটাইয়ের পরে। মানে শীতে গিয়ে এই গাছগুলো থেকে আমরা কিন্তু দারুণ পরিমাণে ফুল পাবো। তো কি করবেন আর কি করবেন না এই যে ভিডিওটা আমি বানিয়েছি আশা করি প্রত্যেকের খুব হেল্প হয়ে যাবে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শেষ মানে ডরমেন্সি ব্রেক করানোর আগে পর্যন্ত আমি পুরো ব্যাপারটা আজকে আপনাদের কাছে তুলে ধরছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মাই রোজ গার্ডেন চ্যানেলের সদস্য হয়ে উঠবেন। বন্ধুরা প্রথমেই বলবো কি কি করবেন না, কারণ এগুলো হচ্ছে ডরমেন্সির গাছ। ডরমেন্সির গাছে কি কি করবেন না এটা জানা প্রথম জরুরি, তাই কি করবেন না দিয়েই আমি স্টার্ট করছি। বন্ধুরা প্রথম যে কাজ আপনি এখন করবেন না সেটা হচ্ছে গাছে কিন্তু কোনো রকমের জৈব বা রাসায়নিক কোনো খাবার কিন্তু দেবেন না। গাছ যেমনভাবে ডরমেন্সিতে থাকে সেই রকমভাবেই কিন্তু গাছ এখন ডরমেন্সিতে থাকবে। কোনো খাবার একটু দিয়ে দিলাম বা একটু তরল খাবার দিয়ে দিলাম বা একটা কোনো অর্গানিক কিছু দিয়ে দিলাম এরকম ভুল কিন্তু করবেন না। ডরমেন্সি এই গাছগুলোতে এখনও চলবে প্রায় 1 মাস। এই গাছে কোনো রকমের খাবার কিছু দেওয়া যাবে না, এটা কিন্তু প্রত্যেকেই মাথায় রাখবেন। 2 নম্বরে আমি বলবো যে এখন কি করবেন না, এখন গাছে কীটনাশক দেবেন না। আপনাদেরকে আমি এখন যে গাছটি দেখাচ্ছি এই গাছটা ডরমেন্সিতে আছে তবু এত ফুল হচ্ছে, কারণ এই গাছের গোড়ায় প্রচুর পরিমাণে খাবার হয়তো থেকে গিয়েছিল। এই গাছে পোকামাকড়ের কোনো উপদ্রব হয়নি, পাতাও দেখুন একদম ক্লিন আছে, পাতা সুন্দর আছে, গাছের হেলথ ভালো আছে, তো সেই গাছে তোর কোনোভাবেই ডরমেন্সি হবে না। এখন যদি আপনার গাছে পোকা না লাগে তাহলে পাতার উপর কোনো রকমের প্রভাব ফেলবে না। পাতা যদি গাছে এরকমভাবে ভরপুর থাকে তাহলে সেই গাছে কিন্তু ডরমেন্সি হবে না। এবং এই গাছে এত পরিমাণে এখন ফুল হয়ে গেছে, মানে সেপ্টেম্বরে এত পরিমাণে ফুল হয়ে গেছে, এ গাছে কিন্তু ফুল শীতকালে কম হবেই হবে। একটা গাছে ফুলের একটা নির্দিষ্ট টাইম থাকে, এখন হবে অথবা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। তো এখন যদি এত পরিমাণে ফুল হয় সেই গাছে কিন্তু ভালো ফুল আমরা শীতকালে গিয়ে পাবো না। কোনো রকমের পোকা তাড়ানোর জন্য কীটনাশক কিছুই ব্যবহার করবেন না। জৈব কীটনাশক হতে পারে, রাসায়নিক কীটনাশক হতে পারে, কোনো কীটনাশক এখন আপনাকে আমি দিতে বারণ করব। এটা কিন্তু প্রত্যেকেই খুব সুন্দরভাবে খেয়াল রাখবেন, ঠিক আছে? এটা গেল 2 নাম্বার। 3 নাম্বারে এখন কি করবেন না, গাছে আপনারা পিজিআর জাতীয় কিছু দেবেন না। আমরা অনেকে চাই আমাদের যে সমস্ত গাছগুলো দুর্বল হয়ে গেছে সেই সমস্ত গাছে পিজিআর দিতে। গাছে আপনি যখনই পিজিআর স্প্রে করে দেবেন তখনই গাছের মধ্যে নতুন করে ব্রাঞ্চ রিলিজ হওয়ার প্রবণতাটা বৃদ্ধি পাবে, আর যখনই গাছে নতুন ব্রাঞ্চ হবে তাহলে ডরমেন্সির ব্যাপারটা কিন্তু ব্রেক হয়ে যাবে। গাছে পিজিআর দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে এখনও প্রায় 1 মাস। এটা কিন্তু কেউ করবেন না। 4 নম্বরে বলবো এখন কি করবেন না, সেটা হচ্ছে গাছের মধ্যে এখন কেউ বেশি জল দেবেন না বা গাছকে কেউ স্নান করাবেন না। গাছে বেশি জল লাগবে না, যতটুকু গাছটা বেঁচে থাকার মতো জল দেওয়ার প্রয়োজন আছে ততটুকুই জল দেবেন। বৃষ্টির জল হয়ে যাচ্ছে সেটা তো আমরা বন্ধ করতে পারবো না, সেটা প্রাকৃতিক নিয়মে হবে, তো সেটা ঠিক আছে।
এক্সট্রা করে আমরা কিন্তু আর আলাদা করে জল দেওয়ার চেষ্টা করব না, বা গাছকে কেউ স্নান করাবো না। গাছকে স্নান করালেই সেখান থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে যাবে। এটা কিন্তু প্রত্যেকে খেয়াল রাখবেন। গাছকে স্নান করানো একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ আমাদের গোলাপ গাছে। আর গাছকে স্নান করানোর রেজাল্ট যে কী হতে পারে সেটা নিয়ে আমি বারবার বলেছি ভিডিওতে। তো গাছকে স্নান করালেই কিন্তু গাছের মধ্যে নতুন একটা এনার্জি তৈরি হয়ে যাবে, গাছে প্রচুর প্রচুর ব্রাঞ্চ হবে। আবার বলছি বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন, এটা কিন্তু ডরমেন্সির গাছের ভিডিও। এটা ছোট গোলাপ গাছ যারা ডরমেন্সি করাচ্ছেন না, সদ্য প্রতিস্থাপন করেছেন, তাদের গাছের ভিডিও নয় কিন্তু এটা কিন্তু প্রত্যেকেই খেয়াল রাখবেন। 5 নম্বরে বলবো যে এখন কি করা চলবে না। এখন গাছে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না কোনো রকমের হরমোন জাতীয় কোনো স্প্রে, কোনো খাবার হতে পারে বা আদার্স কিছু হতে পারে। হরমোন যার মধ্যে আছে সেটা গ্রোথ হরমোন হতে পারে, বা সেটা ফুল আসার জন্য কিছু হরমোন হতে পারে। কোনো রকমের হরমোন জাতীয় কিছু এখন আপনারা আপনাদের গাছে ব্যবহার করবেন না, বা মাইক্রোনিউট্রিয়েন্টসও এখন আপনাদের গাছে আপনারা ব্যবহার করবেন না। এটা করলে কিন্তু মারাত্মক রকমের ভুল হয়ে যাবে। গাছের মধ্যে প্রচুর গ্রোথ শুরু হয়ে যাবে। গাছে যদি গ্রোথ শুরু হয়ে যায় এখন, তাহলে সেই গাছে কিন্তু আপনি শীতকালে আর গ্রোথ পাবেন না। এখন যদি গাছে বেশি পরিমাণে ফুল পেয়ে যান, সেই গাছে কিন্তু পরবর্তী শীতকালে আপনি ফুল পাবেন না। এটা মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। 6 নম্বরে বলবো এখন কি করবেন না। এই গাছটাতে আমার দেখুন এত পরিমাণে ফুল হয়েছে বা এত পরিমাণে কুঁড়ি হয়েছে, আমি কিন্তু কোনো ফুল বা কুঁড়ি ছিঁড়ে ফেলিনি, বা আদার্স বিভিন্ন গাছে প্রচুর প্রচুর দেখুন কুঁড়ি হয়ে আছে। আমি এই সমস্ত গাছের কুঁড়িগুলো ছিঁড়ে ফেলতে পারতাম, কিন্তু এই গাছের কুঁড়ি বা ফুল আমি কিছু ছিঁড়ে ফেলছি না। তো প্রত্যেককে বলবো এখন আমাদের গোলাপ গাছ যেরকম অবস্থায় আছে তো সেই রকম অবস্থায় থাকবে। তাই এখন সবাই ফুল কাটা বা কুঁড়ি কাটা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন। এখন যদি এই কাজগুলো করি তাহলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। এই যে ব্যাপারগুলো বলা হলো, এগুলো এখন আমরা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস অবধি করব না। এবারে আমাদেরকে কি কি করতে হবে সেই ব্যাপারটা নিয়ে আমি ডিটেলসে সব কিছু বলবো। নাম্বার 1 যে কাজ এখন আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এখন ডরমেন্সিতে যে গাছগুলি আছে, এগুলোকে যখন আপনার বৃষ্টির জল পেয়ে যাবে, কারণ নিম্নচাপের কারণে টানা কিছু কিছু দিন দেখছি আমরা বৃষ্টি হচ্ছে, বা 1-2 দিন টানা বৃষ্টি হচ্ছে। তো এই রকম যে গাছ, সেই গাছগুলোকে যদি ভালো রাখতে হয়, বৃষ্টি বন্ধ হওয়ার পরে, রোদ ওঠার পরেই গাছে আপনাকে দিতে হবে M45 ফাঙ্গিসাইড। M45 ফাঙ্গিসাইডটি দিলেই আপনার গাছে ফাঙ্গাল যে ডিজিজগুলো হয় সেই ডিজিজগুলো কিন্তু আপনার গাছে আসবে না, আপনার ডরমেন্সির গাছটি কিন্তু সেফ থাকবে। নাম্বার 2, এখন যে কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার করে আপনাকে আপনার গাছে রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্টটা আমাদের গোলাপ গাছের জন্য ভীষণ দরকারি একটি কাজ। 3টি জিনিস দিয়ে আমরা রুট ট্রিটমেন্ট করব। নাম্বার 1 একটা ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে র্যাডোমিল গোল্ড, এটা নেব 2 গ্রাম। 2 নম্বরে নেব হিউমিক অ্যাসিড, সেটা নেব 2 গ্রাম। আর 3 নম্বরে আমরা নেব আরেকটি জিনিস, সেটি হচ্ছে রুট হরমোন, সেটা কাটিং এর নামে পাওয়া যায়, সেটা নেবেন 2 গ্রাম। 3টি জিনিসকে 1 লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন, এবং সেই জল আপনারা প্রত্যেকটি গাছে আপনারা দেবেন 250 ml করে। এই কাজটি প্রত্যেক সপ্তাহে একবার করে করতে হবে। মাটি যদি ভিজে থাকে সেই অবস্থাও আপনাকে কিন্তু করতে হবে। রুট ট্রিটমেন্ট করলে গাছের মধ্যে রুটের যে পাওয়ার, সেই পাওয়ারটা অনেক বেশি বাড়বে। কারণ গাছগুলোকে যখন আমরা প্রুনিং করব, তারপরে এই পাওয়ারটা কিন্তু ভীষণ দরকার। কারণ গাছগুলোকে আবার নতুন করে রিকভারি করতে গেলে অবশ্যই রুট পাওয়ারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। 3 নম্বরে এখন যে কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার রুট ট্রিটমেন্টের পাশাপাশি প্রত্যেক সপ্তাহে 2 গ্রাম 1 লিটার জলে হিউমিক অ্যাসিড গুলে নিয়ে প্রত্যেকটি গাছে আপনাকে দিতে হবে 500 ml করে জল। হিউমিক অ্যাসিড আমাদের গাছের রুটটাকে এবং আমাদের গাছের যে কাণ্ড আছে এবং রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা,
সেগুলোকে অনেকটাই বাড়াতে পারবে। তাই হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 গ্রাম ভালোভাবে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে 500 ml করে জল আপনারা যদি দিতে পারেন, গাছটা কিন্তু অনেকটাই দেখবেন আগের থেকে সুস্থ হয়ে উঠবে। এবং যখন আমরা গাছে প্রুনিং করব, তারপরে কিন্তু এই ভালো রেজাল্ট আমরা পেতে শুরু করব। রুট আমি আগেই বললাম যদি ভালো থাকে সেক্ষেত্রে কতটা যে আমাদের অ্যাডভান্টেজ আমরা পেতে পারি সেটা কিন্তু কাটিংয়ের পরে আমরা বুঝতে পারবো। এই কাজটা কিন্তু প্রত্যেকেই করবেন। আর একটি কাজ আপনাদেরকে আমি করতে বলবো, সেটা হচ্ছে গাছের মধ্যে যদি ফাঙ্গাল ডিজিজ জাতীয় কিছু হয়ে যায়, ডাল যদি শুকোতে থাকে, ধরুন এই ডালটা শুকোতে শুরু করেছে, তখন আমি একমাত্র এই ডালটাকে কেটে বাদ দেব, ঠিক আছে? তাছাড়া কিন্তু আমি ফুল কাটবো না, ডাল বড় হয়ে গেছে তার জন্য কোনো ডাল কাটবো না, কুঁড়ি ছিঁড়বো না, ঠিক আছে? নতুন যদি কোনো শ্যুট এসে যায় সেই শ্যুটটাকে আমি কেটে ফেলবো না, এগুলো করব না। কিন্তু যদি আমার ফাঙ্গাল ডিজিজ মানে ডাই ব্যাক যদি হয়ে যায়, মানে ডাল কালো হতে শুরু করে, তো সেক্ষেত্রে আমাকে সেটা কেটে বাদ দিতে হবে। কারণ এটা একটা ছত্রাকের আক্রমণ বা ব্যাকটেরিয়ার আক্রমণ। ছত্রাক বা ব্যাকটেরিয়া যতদিন গাছে থাকবে আস্তে আস্তে করে সেটা বাড়তে শুরু করবে এবং শেষ পর্যন্ত কিন্তু আমার পুরো গাছ নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য এটা আমরা করব। এছাড়া আমরা কিন্তু অন্যান্য সময় কিন্তু ডাল কাটবো না। তো এই 4টি কাজ আপনাকে করতে হবে। তো মেনলি আপনি কি করবেন আর কি করবেন না এই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের শেষ অবধি আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন। আজ এটুকুই।